আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মোমিন মুত্তাকি ভাইরা, আজকের একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিক হচ্ছে, যদি দেখেন জিনজাত চিকিৎসা করতে বসছেন আপনার, শুধু জাদুগুলো জিনেরা বারবার আপনার মানে আপনার কোনো কথা শুনতেছে না, আপনার ডিস্টার্ব করতেছে, আপনার পারতেছে না তাদের সাথে, তারা শুধু জাদু করতেছে একের পর এক, আপনাকে ইশারা করতেছে। তখন আপনি যে আয়াতগুলো তেলাওয়াত করলে তারা জব্দ হয়ে যাবে, আল্লাহর কুদরতের শক্তির মাধ্যমে তারা জব্দ হবে, মানে তারা পরাজিত হতে বাধ্য হবে। অনেক আয়াত আছে, এর মধ্যে এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে সূরা আল ফাত, সূরা আল ফাতহ, সূরা আল ফাতহ, ফাতের সর্বপ্রথম সর্বপ্রথম আছে আপনার 29 নম্বর আয়াতটা। এটা করলেও হবে। আরেকটা আছে সূরা ফাতের 22 নম্বর আয়াত। ঠিক আছে? আচ্ছা, 29 নম্বর আয়াতটার বিশেষ অংশ, প্রথম অংশটাই সম্ভবত, আর অনেক বড় আয়াত, তবে প্রথম অংশটাই বেশি দরকার নেই আপনার, কারণ যত কাজের সময় তো একটা বড় লম্বা আয়াত পাঠ করার সময় থাকে না, এই জন্য অল্প ওটার বিশেষ অংশটা নিয়েছি। তো বিশেষ অংশটা হচ্ছে, আমি পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশাদ্দু আশিদ্দাউ আলাল কুফফারা। আবার বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আশিদ্দাউ আলাল কুফফারা। দেখেন, এই অর্থ হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর। মানে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচর, মানে যারা সাহাবী ছিল, ওই সময় তো সাহাবী ছিল, সাহাবীর যুগ, অর্থাৎ ওনার ওনার সাথে যারা ছিল সহচর, ওরা সবাই কাফেরদের মোকাবেলায় কঠোর। কোনো ছাড় নাই, ছাড় দিচ্ছে না, ছাড় দিয়ে দেওয়া হয় নাই, হবে না। এই আয়াতে বলা হয়েছে কোনো কাফেরদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে? যখন এই অ্যাড পাঠ করে আপনি ফোন দিবেন, তখন ওই আল্লাহ পক্ষ থেকে কিছু মক্কেল আসবে, আল্লাহ নিয়োজিত মক্কেল আসবে, এরা আসি ওই দিনটাকে শাস্তি দেওয়া শুরু করে দিবে, মানে কোনো ছাড় দিবে না। এটাকে 3 বা 7 বার পাঠ করে ফোন দিবেন, ইনশাল্লাহ সে শাস্তি পাইতে থাকবে এবং সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই সূরা ফাতের, একই সূরার ফাতের 22 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ কাতালাকুমুল্লাযিনা কাফারু লাউল আদবারা সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসির। অর্থ হচ্ছে, যদি কাফেররা তোমাদের মোকাবেলা করে, তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে, তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। মানে তারা যখন, কাফেররা যখন মুমিনের মোকাবেলায় করবে, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেতে বাধ্য হবে, এবং তাদের কোনো অভিভাবক থাকবে না ওখানে, এবং কোনো সাহায্যকারীও পাবে না। দেখছেন কত মারাত্মক আয়াত, আয়াতের অর্থ। তো এই দুইটা আয়াত আপনার মুখস্থ হয়ে থাকবে, সূরা ফাতির ওই 22 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটাকে কাফেরদেরকে মানে একবার মানুষ কাফের হোক আর জিন কাফের হোক, এদেরকে শাস্তি দেওয়ার জন্য, এদেরকে দুর্বল করার জন্য একবারে খুব চূড়ান্ত কাজ করে, মারাত্মক পরীক্ষিত আয়াত। ইনশাআল্লাহ আল্লাহর প্রতিটা আয়াতেই, প্রতিটা কালামই অত্যন্ত মারাত্মক গুরুত্বপূর্ণ। যখন মাথা নত হয়ে যায় আল্লাহর দরবারে, যখন আয়াত পড়ে ফোন দেই, যখন দেখি সাথে সাথে রাজা নষ্ট হয়ে যাচ্ছে, বান কেটে যাচ্ছে, পুতুল নষ্ট হয়ে যাচ্ছে, মানে যত বড় ক্ষতি হোক সব ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আল্লাহর কুদরত শক্তির কাছে মাথা নত হয়ে যায়, ইমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি শক্তি, আল্লাহর কালামের কি শক্তি, আল্লাহ তো শক্তি আরো বিশাল, আল্লাহর কালামের কি শক্তি। তো আপনারা এই আয়াত দুটা পাঠ করবেন। জাদুঘর এবং মানুষতান্ত্রিক যদি আপনার কোনো ক্ষতি করে, তাকে শাস্তি দিতে পারবেন এই দুটো আয়াত দিয়ে। এই দুটো আয়াত পাঠ করে সরিষার মধ্যে ফুঁ দিবেন, ফুঁ দিয়ে 11 বার 11 বার করে ফুঁ দিবেন, যেটা আয়াত 11 বার করে ফুঁ দিয়া ওই সরিষা আগুন জ্বালাই দিবেন। 3 দিন করবেন ওই নিয়ত আর ইন্নামা আমালু বিনিয়ত, তাকে নিয়ত করে নেবেন, যদি কোন তান্ত্রিক আপনার ক্ষতি করে তাকে শাস্তি দেওয়ার জন্য। আর যদি জিন করে, জিনের জন্য নিয়ত করে করবেন, জিনকে শাস্তি দেওয়ার জন্য করবেন, নিয়ত করবেন, কিন্তু প্রতিটা কাজে নিয়ত থাকবে। ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিয়ে